আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এনসিপির বিক্ষোভ মিছিল চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন থেকে অল্প কিছু সময় আগে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে যে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে জাতীয় নাগরিক কমিটির জাতীয় নাগরিক পার্টির আয়োজনে, এবং মূলত জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখার আয়োজনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এবং এই সমাবেশটিতে মূলত বেশ কয়েকটি বিষয় দাবি করা হয়েছে। একটি হলো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে। সেই দাবিগুলো নিয়ে মূলত এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও সেখানে ছিলেন। বিশেষ করে যদি বলতে যাই আপনাদেরকে, সেখানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ তারাও কিন্তু যে সেখানে বক্তব্য রেখেছিলেন, এবং তারা যে বিষয়টি বলছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে কিংবা যে আওয়ামী লীগের রাজনীতিকে আর কখনো যে পুনর্বাসিত হতে দেওয়া হবে না, এবং সেই সিদ্ধান্তের বিষয়ে যে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে 5 আগস্ট, এবং সেই জায়গাতেই যেন জুলাই চার্টারেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা যেন থাকে, সে বিষয়টি দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। এবং তারা যে কথাটি বলছিলেন, যদি এই ক্ষেত্রে অর্থাৎ তারা যেই দাবি জানাচ্ছেন, অর্থাৎ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা, সেই দাবির বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় বা এই দাবির বাস্তবায়নের ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও এনসিপির অবস্থান থাকবে। সে কথাটি কিন্তু যে এনসিপির নেতারা তারা তাদের যে বক্তব্যে সেটি জানিয়েছেন। এবং এই বিক্ষোভ মিছিল কিন্তু এখন কেন্দ্রীয় শহীদ মিনার কাছাকাছি চলে এসেছে, এবং সংগঠনের নেতারা জানিয়েছেন যে তারা তাদের যে দর্শক, আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে বিকেল 3:30টার দিকে মূলত রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, এবং সেখানে কিন্তু যে কেন্দ্রীয় দলটির যে কেন্দ্রীয় নেতারা সেখানে বক্তব্য রাখছিলেন, এবং তারা যে কথাটি বলছিলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং যে নিবন্ধন বাতিল করা সহ তারা যে দাবিগুলো জানিয়ে আসছিলেন, সেই দাবিগুলো যেন অবিলম্বে পূরণ করা হয়, এবং যে আওয়ামী লীগ নিবন্ধন বাতিলের জন্য যদি সরকার কোনো ধরনের উদ্যোগ না নেয় বা বিচারের বিষয়ে যে কোনো ধরনের যদি উদ্যোগ না নেওয়া হয়, তাহলে তারা কিন্তু আবারও রাজপথে নামবেন, এবং যে রাজপথে তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত থাকবে। তো এই বিক্ষোভ মিছিল কিন্তু এখন কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে, এবং এখানে তাদের যে কর্মসূচিটি শেষ হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।